গাইস, OnePlus এত ভালো ফোন বানিয়ে ফেলেছে যে তারা তাদের Nord 3 পরে 4K লাথি মেরে এখন Nord 5 কে নিয়ে আসছে। আর এই ফোনটাতে 5000 নয় 5500 এর ব্যাটারি সহ মারাত্মক লেভেলের ডিসপ্লে আর স্ন্যাপড্রাগন 7 Gen 3 যেটা কিনা লেটেস্ট একটা চিপসেট সেটাকে ইউজ করা হবে। সো গ্রিন লাইনে দেখা পাওয়া যাবে কিনা OnePlus এর এই নতুন ফোনটাতে, আর কেমন প্রাইসে মার্কেট কাঁপাবে এই ফোনটা সেটাই জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। ফার্স্ট অফ অল, ডিসপ্লে হিসেবে এবার 6.7 ইঞ্চির একটি ওএলইডি প্যানেলের 120 হার্জের ডিসপ্লেকে ইউজ করবে OnePlus তাদের Nord 5 স্মার্টফোনটায়, যেই ফোনটাতে কিনা থাকবে 1.5K রেজলিউশন। সো অনেকটা ক্রিস্পি একটা ডিসপ্লে পাওয়া যাবে OnePlus Nord 5 থেকে। তবে হ্যাঁ, আগের জেনারেশনের ফোনগুলোর মতো গ্রিন লাইন পড়লেও পড়তে পারে এই ফোনটাতে 2 থেকে 3 বছর পরে। কিন্তু OnePlus এই ডিসপ্লে নাকি স্যামসাং থেকে নেবে না, বিকজ স্যামসাং থেকে ডিসপ্লে নিয়ে তাদের কোম্পানির খুব খারাপ দশা হয়েছে। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তাই আশা করা যাচ্ছে যে গ্রিন লাইনের সমস্যা ছাড়াই এবার OnePlus Nord 5 কে আমরা পেতে চলেছি। ডিসপ্লের পাশাপাশি র্যাম রোম ভেরিয়েন্টেও আসবে বড় পরিবর্তন। 8 256GB আর 12 256GBর মতো ভেরিয়েন্ট আমরা পেয়ে যাব, এবং এখানে LPDDR4X এর র্যাম সহ UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে OnePlus, যার জন্য কিনা তুৎকাল লেভেলের স্পিড পাওয়া যাবে এই ফোনটি থেকে। যদিও কিনা 30,000 টাকার উপরের ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতে এখন আমরা এই 3.1 ক্যাটাগরির UFS এর স্টোরেজ দেখে আসছি, তারপরও OnePlus এর সফটওয়্যার অপটিমাইজেশনটা Xiaomi Realme থেকে অনেক ভালো, আর তাদের ইউআইতে অ্যাডস অথবা ফালতু অ্যাপের দেখা সবচেয়ে কম পাওয়া যায়, এবং তারা 3 বছরের মতো সফটওয়্যার আপডেট মানে OS আপডেট দিয়ে দেবে এই ফোনটায়। তাই এই সকল কারণে OnePlus Nord 5টা অনেকেই পারচেস করবেন, যদিও কিনা তাদের ওএসটা এখন পুরোপুরি কালার ওএস এর মতো। তারপরও গাইস, আমি বলবো স্যামসাং এর One UI এর পরে কোনো ভালো একটা ওএস অথবা ইউআই হচ্ছে গিয়ে OnePlus এর এই অক্সিজেন ওএস। সো Android 14 এর সাথে আসা এই ফোনটা 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। মিডিয়াটেক নয়, স্ন্যাপড্রাগন 7 Gen 3 কে ইউজ করবে OnePlus। অতটাও পাওয়ারফুল চিপসেট নয় এই চিপসেটটি, তারপরও স্ন্যাপড্রাগন 778G থেকে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে দেয় এই লেটেস্ট চিপসেটটি। তো যারা কিনা তুৎকাল লেভেলের গেমিং করবেন না, শুধুমাত্র ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর ভালো একটা এক্সপিরিয়েন্সের জন্য ফোন ইউজ করবেন, তাদের জন্য এই চিপসেটটা মারাত্মক লেভেলের হবে। OnePlus এর এই ফোনটাতে 12GB র্যামের সাথে আরও 8GB অথবা 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 20 থেকে 24GB র্যাম পর্যন্ত আপনারা মনে মনে ইউজ করতে পারবেন। মানে ভার্চুয়াল র্যামের কথা বলছি আমি। ক্যামেরা সেগমেন্টে তেমন আহামরি তেমন কিছু দিবে না OnePlus, তবে মেন ক্যামেরা সেন্সরে যেটা কিনা 50 মেগাপিক্সেলের হবে সেখানে OIS এর সুবিধা পাওয়া যাবে। তাই 1080p রেজলিউশনে ভিডিও করার ক্ষেত্রে তুৎকাল লেভেলের স্টেবিলাইজেশনের সুবিধা দিয়ে দেবে OnePlus এবার। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকতে পারে Nord 5 স্মার্টফোনটায়। তাছাড়া 16 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে Nord 5 স্মার্টফোনটি দ্বারা। তবে হ্যাঁ গাইস, এবার ব্যাটারি সেগমেন্টে বড় একটা আপগ্রেড নিয়ে আসছে OnePlus। যেহেতু এর চিপসেটটা অনেক কম পাওয়ার কনজিউম করবে, তাই 5500 এর ব্যাটারির দ্বারা 2 দিনের মতো তুৎকাল লেভেলের ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে। সাথে পাওয়া যাবে 67 ওয়াট অথবা 80 ওয়াটের চার্জিং স্পিড, যার জন্য কিনা 40 থেকে 50 মিনিট সময় লাগবে এই স্মার্টফোনটা ফুললি চার্জ করতে। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর অ্যালার্ট স্লাইডার সহ আরও বেশ কিছু OnePlus এর ফিচার পাওয়া যাবে তাদের এই ফোনে। তো এই স্মার্টফোনটা 30 থেকে 35 হাজারে এবার মার্কেট কাঁপাতে আসছে। যারা কিনা Xiaomi অথবা Realme ফোন ইউজ করে করে বোর হয়ে গিয়েছেন, তাদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স যুক্ত OnePlus Nord 5 স্মার্টফোনটা খুব ভালো হতে পারে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চ মাসের শুরুর দিকেই আনঅফিশিয়ালভাবে এই ফোনটা মার্কেটে এন্ট্রি করবে।